মেয়েরা মূলত ২ টি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে। ১. পুরুষের ব্যক্তিত্ব দেখে, ২. কথা বলার সৌন্দর্য দেখে। আসলে মনের শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। কোনো কিছুতেই মন বসে না। আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যত চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তিই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়া যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন। ফেসবুকের কভার ফটো করাটাতে শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগে সেই জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন সত্যিই আপনাকে কেউ ভালোবাসে। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়ার সাধ্য নেই আমার, তাকে পাবারও ভাগ্য নেই আমার। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে নিয়ে তা ভাবতে দিন। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই সবচেয়ে সুন্দর একটা সমাধান। যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। যতদিন যাবে ততই বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, তারা শুনে কম বোঝে, বেশি। আর যা বোঝে তার থেকেও ছড়াই বেশি, তার নামেই প্রতিবেশী। একটা পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। ভালো কথা খুঁজে না পেলে চুপচাপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কিন্তু কোনোদিন নোবেল পায়নি। আজ যার কারণে তুমি হাসছো, একদিন দেখবে তার কারণে তোমার কাঁদতে হবে। পার্থক্য শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে আগলে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপ ভাববে। কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। ঝগড়া করার সময় মাথা ঠান্ডা করে কথা বলা উচিত, কারণ ঝগড়া হয়তো একসময় মিটে যাবে, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না। রাগের মাথায় স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সবকিছু হয়, কিন্তু নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অনেকটা মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিয়ে দেখবেন, হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছা করছে না। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষে চিনে ফেলে নিতে পারে, এটি বিধাতার দেওয়া একটা শক্তি। তবে একটা আশ্চর্য ব্যাপার হলো, ওরা নিজের হৃদয় নিজেরাই চিনতে পারে না। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব কখনো সহ্য করা যায় না। সব কথা ভুলে যেতে নেই, সময় মতো বুঝিয়ে দেওয়ার জন্য হলেও কিছু কিছু কথা মনে রাখতে হয়। আপনার সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। দেখবেন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, কিন্তু যদি তুমি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো। একদিন অর্থকে বলল, দেখো তুমি কত ভাগ্যবান, সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে। আর দেখো তুমি কত বড় অভাগা, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়।